হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক আছেন। সকালে খাওয়া দাওয়া শেষ করে এই যে ঘরটাকে একটু গুছিয়ে নিলাম। এই যে আমার ছেলে তার পড়ার টেবিল গুছিয়েছে, চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। এখন প্রায় 11টার মতন বাজে। তো আজকে এমনিতে তো প্রচণ্ড গরম, কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না। তো বাসায় আসলে একজন গেস্ট ছিল, সে আসলে 2-3 দিন ধরেই রয়েছে। তো তার জন্য আর কি একটু পদে পদে রান্না করাই লাগে গেস্ট বাসায় থাকলে। তো আমি এখানে যে বেগুন ভাজা, উস্তে ভাজা, পরে ছোট মাছ আছে আলু বেগুন দিয়ে মাখিয়ে রান্না করব, পুঁই শাক, আর হচ্ছে আলু কফি দিয়ে, আলু আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। তো প্রথমে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা আমি আগে থেকে একটু লবণ, হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। পরে বেগুনগুলো যে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেলে এই তেলে আমি উস্তো ভাজিটা করে নেব। আর এখন যে অসম্ভব গরম পড়েছে, মানে রান্নাঘরে যাওয়াটাই অনেক মুশকিল। তা প্রচণ্ড আর কি ঝামেলা হয়। সবাই তো জানেন, যারা গৃহিণী তারা একমাত্র বোঝে যে রান্না করা কতটা কষ্টকর। না করলেও হয় না, আবার করলেও করতেই হবে আর কি, এটা বাধ্যতামূলক রান্নাটা করা। তো এই তো আমি উস্তাটা দিয়ে দিলাম, দিয়ে এখন পরিমাণ মতন ওদের মধ্যে পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়েছি, আর হচ্ছে পরিমাণ মতন কাঁচামরিচ দিয়ে লবণ হলুদ সব দিয়ে দিলাম। দিয়ে এটা আর কি আমি হালকা আছে একটু ভালো করে ভেজে নেব আর কি। কোনো কিছু রান্না চুলাতে দিয়েই কিন্তু আমি ফ্যানের নিচে চলে যাচ্ছি, যেতে হালকা আছে আর আস্তে আস্তে হোক ভাজা। আর পাশেই হচ্ছে খাবারের জন্য গরম জলও ফুটানো হচ্ছে, এর জন্য আরও অসম্ভব গরম হয়ে গিয়েছে। এক্সস্ট ফ্যান তো দেওয়া আছে, তারপরেও তো গরম, অসহ্য গরম। তো এই তো উস্তাটা আর কি ভেজে নিলাম, আর ভালো করে আর কি আস্তে আস্তে করেই ভেজে নেব। উস্তাটা হালকা একটু মানে লাল লাল করে ভাজবো। আমার আবার কাঁচা কাঁচা উস্তা একদম খেতে পছন্দ না। তো এই তো উস্তাটা একদম ভেজে নিয়েছি, ভেজে তুলে এটার মধ্যে আমি আর কি পুঁই শাকটা রান্না করে নেব। আর আজকে আমি ছোটো মাছটা আর কি হাতে মাখিয়ে রান্না করেছি। মাছ ভাজতে গেলে আমার কাছে কেন জানি না ভেঙে যায়। তো এর জন্য আর কি হাতে মাখিয়ে একবার রান্না করব। আর এই যে পুঁই শাকটা আমি এখানে 5 ফোড়ন পোড়া দিয়ে পরিমাণ পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ভেজে হলুদ লবণ দিয়ে এই যে পুঁই শাকটা আমার হয়ে গিয়েছে। তো এখন এই যে এখানে আলু বেগুন আর পরিমাণ মতন পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ কুচি, আমি একটু পরে জিরা বাটাও দিয়েছিলাম, সেটা দেখানো হয় না। পরিমাণ মতন হলুদ আর হচ্ছে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাতে মাখা চচ্চড়ি তো অনেকেই খেয়ে থাকেন। আমাদের বাসায় এইসব খাবার একটু কমই হয়, কারণ আমার হাজব্যান্ড আবার কাঁচা মাছ খেতে পছন্দ করে না, তার আর কি মাছটা ভেজে দিলেই ভালো হয়। আর যেহেতু ফ্রিজে রাখা মাছ, এর জন্য সে আর কি ভেজে খেতে বেশি পছন্দ করে। তো আজকের এই মাছ হাতে মাখানো মাছটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। ঘরে টমেটোও ছিল, আবার ধনিয়া পাতাও ছিল, কিন্তু দিই নাই আসলে। শুধু এইভাবে করে রান্না করেছি, তাতেই অনেক মজা হয়েছিল খেতে। তো এই তো মাছ চচ্চড়িটা একটু হালকায় যে শুকিয়ে গেলে ঝোলটা নামিয়ে নিয়ে আমি রুই মাছটা আর কি ভেজে নেব। তাই এই হচ্ছে আমার দুপুরের রান্নাবান্না, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর হচ্ছে আমি অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করলাম। আসলে ইদানিং ভিডিও করা হয় না, আবার শেয়ারও করা হয় না। তারপর আবার ছেলের স্কুল খুলেছিল, তো আবারও 1 সপ্তাহের জন্য বন্ধ দিয়েছে, কিন্তু কোচিংটা খোলা, তো ব্যস্ততার দিন তো শুরুই হয়ে গিয়েছে। তার মধ্যে তাড়াহুড়ো করে রান্না করা। তো আর এমনি তো আগ্রহ একটু কম, যেহেতু ফলোয়ার্স বাড়ে না, সাবস্ক্রাইব বাড়ে না, ভিউ হয় না। তো এই জন্য আর হয়তো আগ্রহটা একটু কমে গেছে আগের থেকে আর কি ভিডিও ছাড়াতে। তারপরেও আমি ছোট্ট একটা ভিডিও রান্নাবান্না কী করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটু আমার পেজটা একটু ফলো দিয়ে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাই তো রুই মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখানে ফুলকপি আলুটাও ভেজে নিয়েছি, নিয়ে এখানে আমি আসলে ব্লেন্ডারে আদা জিরা কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছি, তাই একটু জল হয়ে গিয়েছে। সেটা একটু পরিমাণ মতন হলুদ লবণ গরম মশলা পোড়া দিয়ে তেজপাতা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে যে পরিমাণ মতন ঝোল দিয়ে মাছটা হয়ে গেছে। আজকে এখানে